সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসাদ সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। আমরা গত দুইটি ক্লাস আপলোড করেছি সেট থেকে। আজকে 3 নম্বর ক্লাস, তাই আমি লিখছি সেট পার্ট 3। আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে গুণনীয়ক। সেটাতে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে গুণনীয়ক। তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে গণিতক। তারপরে শিখবো হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন আর হচ্ছে উপসেট। আমরা কিন্তু এই কয়টা টপিক কিন্তু আজকে আমরা আলোচনা করব। এখানে প্রথমে বলে দিই যে আমরা হচ্ছে এই গুণনীয়ক এগুলো কিন্তু হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি থাকবে। এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা কিন্তু এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং গণিতকও ওই একই অবস্থায় থাকবে, এটাকেও আমরা করব এবং হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন গুলো আমরা পর্যায়ক্রমে কিন্তু দেখাবো। তো আমাদের যে সৃজনশীল গুলো থাকে এবং হচ্ছে যে এমসিকিউ গুলো প্রশ্ন পড়ে সেখানে কিন্তু এই গুণনীয়ক, গণিতক, ইউনিয়ন ইন্টারসেকশন এই ম্যাথ গুলো যেগুলো থাকে আমরা সেগুলো নিয়ে যদি পর্যায়ক্রমে আগিয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু হচ্ছে পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবো এবং হচ্ছে এগুলো থেকে সলভ করে কিন্তু আমরা সৃজনশীলটা সলভ করতে পারবো। কারণ আমরা উদ্দীপকটা যদি সলভ করতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু প্রশ্নটা সৃজনশীলটা সলভ করতে পারবো না। এর জন্য যেটা লাগবে, তো আমরা প্রথমে যেটা লিখছি গুণনীয়ক, ধরে নাও আমরা একটা সেট এ। তো a equal x such that x belongs n। গত কয়টা ক্লাসে আমি কিন্তু বলে দিয়েছি আমাদের কিন্তু বেসিকের একটা ক্লাস দেওয়া আছে। এটা যদি তোমরা যারা ক্লাসটা করে থাকবা তারা কিন্তু এটা কিন্তু পড়তে পারবা। এরপরে লেখা থাকে যে হচ্ছে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক, অথবা আরো কিছু লেখা থাকবে। তাহলে আমরা এই গুণনীয়কটা কিভাবে সলভ করব? তো আমরা দেখতেছি 12 এর গুণনীয়ক, 12 মানে কি, আমরা যে গুণনীয়ক মানে কি সেটা কিন্তু আমরা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু দিয়েছিলাম তোমাদের, যে গুণনীয়ক মানে কি। গুণনীয়কটা হচ্ছে, আমরা সবাই জানি গুণনীয়ক মানে হচ্ছে ভাঙা, গুণনীয়ক মানে হচ্ছে ভাঙা। তাহলে আমরা কোনটাকে ভাঙবো? অবশ্যই এই 12 কে ভাঙবো। আমরা কিন্তু অবশ্যই 12 কে ভাঙবো। এখানে যে সংখ্যাটা থাকবে 12 থাকবে, 14 থাকবে, 18 থাকবে, 20 থাকবে, 24 থাকবে, যে সংখ্যাটা থাকবে আমরা সেই সংখ্যাকে ভাঙবো। তাহলে যদি আমরা এই 12টাকে ভাঙি তাহলে আমরা সহজ পদ্ধতিতে করবো। 12কে 12, 12কে আমি 1 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 12কে 12। এখন চিন্তা করব এই 12কে কি আমি জোড়, যেহেতু 12 জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমি কিন্তু 12কে কিন্তু 2 দিয়ে ভাঙতে পারবো। তার মানে হচ্ছে দেখো 2, তাহলে হচ্ছে 6 দুগুণ 12। এবার আমি দেখো কি করতেছি, তাহলে আমি এখন চিন্তা করবো 3 দিয়ে কি এটাকে ভাঙা যায়? তাহলে হ্যাঁ, 3 দিয়েও ভাঙা যায়। তাহলে কি হয়? 3 4 12। দেখো এই সংখ্যাটা যখন চলে আসছে, আসার পরে 3, আর এই সংখ্যা কিন্তু 4 থেকে শুরু হয়ে গেছে। তার মানে এই সংখ্যাটা কাছে চলে আসবে, এই সংখ্যাটাও কিন্তু এই সংখ্যার কাছাকাছি চলে আসবে। যখন আসবে তখন বুঝে নিবা যে আর এটা ভাঙা যাবে না। সেক্ষেত্রে আমি এখন অ্যান্সারটা যদি কমপ্লিট করি তাহলে কি করব? অতএব a ইকুয়াল কত? 1 2 3 4 6 আর হচ্ছে 12। তার মানে হচ্ছে 1 2 3 4 6 12। এটা হচ্ছে আমার হচ্ছে 12 এর গুণনীয়ক। দেখো খুবই সহজ একটা পদ্ধতি। আমরা যদি এই পদ্ধতি আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে দেখো আমরা আরো একটু বুঝতে পারবো বিষয়টা। এখানে আমরা একই জিনিস লিখবো, কারণ আমরা তো এর আগেই আমি সেট পড়া তোমাদের শিখিয়ে দিয়েছি যে সেট কিভাবে পড়তে হয়, এটা অবশ্যই শেখানো আছে। আমরা এখন লিখবো হচ্ছে আহ যে কোনো একটা সংখ্যা লিখতে পারি, 24 লিখতে পারি। 24টা আমি 12 যেহেতু করলাম, 24টা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 30 এর গুণনীয়ক, এটা লিখলাম। তাহলে আমরা জানি x such that x মানে x যেন x belongs মানে কি? আছে, কার মধ্যে আছে? n এর মধ্যে আছে। n মানে তো স্বাভাবিক সংখ্যা, সেটা স্বাভাবিক 1 থেকে শুরু হবে, গত ক্লাসে দেওয়া আছে। তাহলে এবার আমি 30 এর কাজ করব। যেহেতু আমি 30 এর কাজ করব সেক্ষেত্রে আমি প্রথমে কি লিখবো? 30 একে 30। এবার হচ্ছে দেখবো 30 কে কি 2 দিয়ে ভাঙা যায়? অবশ্যই 30 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙা যাবে। তাহলে আমি কত লিখবো? 15 দুগুণ হচ্ছে 30। এরপরে দেখো 3 দিয়ে ভাঙা যায় কিনা। দেখো আমরা 3 দিয়ে ভাঙতে পারতেছি, তার মানে হচ্ছে 3 10 30। এরপরে আমরা দেখবো যে আর কত দিয়ে ভাঙা যায়। তাহলে আমরা দেখতেছি 4 দিয়ে ভাঙা যাচ্ছে না, 5 দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে আমরা কত লিখলাম? 5 6 30। দেখো এই সংখ্যাটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে সময়, আর 8 পরেই এই সংখ্যাগুলো শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে আর ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা এখন অ্যান্সারটা কত লিখতে পারি? যে a ইকুয়াল 1 2 3 5 6 10 15 30। এই সংখ্যাগুলো কিন্তু আমার কিন্তু অ্যান্সার। এখন কথা হচ্ছে বিভিন্ন এমসিকিউতে কিন্তু এবং সৃজনশীলে এই গুণনীয়ক গুলো পড়ে, কিন্তু এরপরে একটা কথা কিন্তু চলে আসে অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে 30 এর মৌলিক গুণনীয়ক কথা চলে আসে, মৌলিক কথা চলে আসে। আমরা দেখি যে এখানে হচ্ছে
মৌলিক কথাটা কিন্তু লিখে ফেলে, যে হচ্ছে 30-এর মৌলিক গুণনীয়ক। যখন আমরা মৌলিক গুণনীয়কটি চলে আসবে কথাটা, তাহলে অবশ্যই বুঝে নেব যে মৌলিক মানে হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আমরা পাইলাম এই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলো কিন্তু অবশ্যই দেখো, এখন আমরা যদি এখান থেকে বের করি তাহলে দেখবে অ্যান্সারটা তখন কত হয়ে যাবে। এই মৌলিকের কারণে অ্যান্সারটা হয়ে যাবে তখন 2, 3, 5, কারণ আমরা জানি সবাই মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, 3, 5, যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তাহলে কিন্তু এই তিনটা কিন্তু তখন অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে আমরা এই যে গুণনীয়কের যে বেসিকটা সেটা কিন্তু শিখা আমাদের কমপ্লিট। তাহলে আমরা এখন এই 1 নাম্বারটা কমপ্লিট করলাম। গুণনীয়কটা আমাদের কমপ্লিট। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গণিতক। গণিতক মানে কি, আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছিলাম তোমাদের যে গণিতক মানে হচ্ছে নামতা, যেটা আমি বলছিলাম বেসিকটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তারপরে দেখো এখন গণিতক, তাহলে আমি তো আর একটা প্রশ্ন বানাই, তাহলে হচ্ছে x such that x belongs in, এবার আমি লিখতেছি 3, লিখতেছি আমি 3 এর গণিতক, যেখানে একটা শর্ত দিয়ে দিলাম আমি 12, অথবা আমি এখানে 15 দিতে পারি, এই শর্তটা দিলাম। তার মানে লিখলাম আমি হচ্ছে x such that x যেন x belongs in, তার মানে আছে কার মধ্যে আছে, n এর মধ্যে আছে। n টা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। 3 এর গণিতক, তাহলে 3 এর গণিতক মানে 3 এর ঘরের নামতা, গণিতক মানে বলেছিলাম নামতা, তাহলে 3 এর ঘরের নামতা সেটা অবশ্যই বলতেছে x, অবশ্যই বলতেছে 15 অথবা 15 এর চাইতে ছোট, x less than or equal 15, তার মানে হচ্ছে 15 অথবা 15 এর চাইতে ছোট। সেক্ষেত্রে আমি এখন যারা জানি তারা 3 এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 3, 6, 9, 12 আর হচ্ছে 15, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ কথা, আমি যদি শুধুমাত্র যদি জানি যে গুণিতক মানে নামতা, তাহলে বলো আমাদের কাছে কোনো ব্যাপারই নাই ম্যাথটা করা। কারণ 3 এর গণিতক বলে 3, 4 এর গণিতক বলে 4 থেকে শুরু হবে, 7 এর গণিতক বলে 7 থেকে শুরু হবে, 5 এর গণিতক বলে 5 থেকে শুরু হবে, এবং তার শর্তটা দেখতে হবে যে কত পর্যন্ত মানে যাওয়ার জন্য বলতেছে। যদি সে শর্ত না দেয় তাহলে তো এটা অসীম পর্যন্ত জাতীয় থাকবে, কিন্তু যখন শর্ত থাকবে তখন কিন্তু আমরা সেখানে কিন্তু আটকে যাব, কিন্তু মানে সেখান পর্যন্ত আমাকে করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু গণিতকটাও কিন্তু কমপ্লিট। এই ধরনের যতগুলো বেসিক গণিতক থাকবে তোমরা তো অবশ্যই, আমি যেটা ক্লিয়ার করলাম যেটা আমি 3 লিখেছি মানে 3 এর ঘরের নামতা বলেছি, এখানে 3 এর থেকে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 2 থাকতে পারে, 6 থাকতে পারে, 12, 13, 15, যেটাই থাকবে সেটাই কিন্তু তার ঘরের নামতাটা সেখান থেকে শুরু হবে, অবশ্যই সেখান থেকে, কারণ ওর থেকে নিচে নামা যাবে না কিন্তু। তাহলে এটাও আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নটা আসলে কি জিনিস? ইউনিয়নটা হচ্ছে, আমরা বলেছিলাম আগে ইউনিয়নটা এই ধরনের একটা চিহ্ন, এই চিহ্নটা কিন্তু হচ্ছে মিল অমিল সব। এখন সেটা কিন্তু মান প্রকাশ করা যায়, যেমন আমি দুইটা মান নিলাম, a ইকুয়াল 3, 4, 5, আর b ইকুয়াল মান নিলাম 3, 4, 7, এই দুইটা মান নিলাম। এখন আমাকে বলতেছে যে a ইউনিয়ন b, এ ইউনিয়ন বি, আমাকে বলতেছে প্রশ্নকর্তা আমাকে বলতেছে যে এ ইউনিয়ন বি, এই যে সংখ্যাটা মাঝখানে আছে না যে চিহ্নটা, এটার নামই কিন্তু ইউনিয়ন। এই ধরনের যখন প্রশ্নের আমরা সম্মুখীন হব, যখন আমরা সলভ করব, তখন আমরা এমসিকিউটা খুব ইজিলি করতে পারবো, মিল অমিল সব সংখ্যাটাই লিখে দেব, কিন্তু একটা সংখ্যা আমরা কিন্তু দুইবার লিখতে পারবো না। আমি আগেই বলেছি ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব, কিন্তু একটা সংখ্যা আমরা দুইবার লিখতে পারবো না। যেমন আমি যদি এটাকে সলভ করি তাহলে a এর মানটা আমি লিখে নিলাম কত, 3, 4, 5, মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিয়ে দিলাম, b এর মানটা লিখে দিলাম 3, 4, 7। এখন যদি আমি এই দুইটাকে যদি আমি মিল অমিল সব করি তাহলে দেখো 3, 4, 5, 7, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো তো আমি কিন্তু এখানে 3 ছিল, এখানে 3 ছিল, আমি কিন্তু একটা 3 নিয়েছি, এখানে 4 ছিল, এখানে 4 ছিল, আমি একটা 4 নিয়েছি, এখানে 5, 5 নিয়েছি, এখানে 7, 7 নিয়েছি, এটাই কিন্তু অ্যান্সার। এই ধরনের যতগুলো ইউনিয়ন আসবে আমার বিশ্বাস তোমরা কিন্তু এই ইউনিয়ন গুলো কিন্তু পারবা। কারণ ইউনিয়ন, এখন অনেকের প্রশ্ন চলে আসে এরকম যে এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদানও দেওয়া আছে। আচ্ছা, ইউনিয়ন বিষয়টা হচ্ছে যে এ বি সি যতগুলো উপাদান দেওয়া থাকবে সবগুলো উপাদানকেই আমি কিন্তু মিল অমিল সবগুলো করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সাজায় ফেলবো, তাহলে এটা আমাদেরকে ইউনিয়ন কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের একই প্রশ্ন, ইন্টারসেকশন আবার কি জিনিস? ইন্টারসেকশনটা একই মানে একটু উল্টা,
ওইটা ছিল ইউনিয়নটা ছিল এরকম, ইন্টারসেকশনটা নিচের দিকে। তাহলে এটা মানে কি ইন্টারসেকশন মানে, আমি কিন্তু তোমাদের যে প্রথম ক্লাসটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম ইন্টারসেকশন মানে কিন্তু হচ্ছে শুধু মিল, শুধু মিল। তাহলে এখন দেখো আমি যদি এটাই করি তাহলে দেখো আমি কি করতে পারি, অতএব এ ইন্টারসেকশন বি। এখন দেখো এ এর মানটা আমি লিখবো 3 4 5, ইন্টারসেকশন বি এর মানটা লিখবো হচ্ছে 3 4 7। এখন দেখো কি করতেছি, এই যে দুইটার মধ্যে দেখবো যে শুধু মিল আছে কোনটা, দেখো এখানেও 3 এখানেও 3 মিল, এখানেও 4 এখানেও 4 মিল। তাহলে যে দুইটা মিল পাইছি আমি সেই দুইটাই হচ্ছে অ্যান্সার। বাকি এইটাও মিল, এটার সাথে কোনো মিল নাই, যার কারণে এটা কোনো অ্যান্সার না। তাহলে আমি শুধু মিলেরটাই পেলাম, এটাই অ্যান্সার। তাহলে এই ধরনের যতগুলো ম্যাথ তোমার সামনে আসবে ইন্টারসেকশন করার সময়, যখন তোমাকে বলবে যে ইন্টারসেকশন করো, তখন তুমি অবশ্যই সেটাকে কিন্তু শুধুমাত্র মিল খুঁজবা, যেটা মিল পাবা সেটাই অ্যান্সার। এখন যদি প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের তো অনেক ক্ষেত্রে মিল আসে না, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিল নাও আসতে পারে। যেমন আমি এখানে আমি যদি বলি যে এই মানটাকে আমি লিখলাম 6 7, এ লিখলাম, লেখার পরে বললাম যে এ ইন্টারসেকশন বি। এখন আমি বলতো কি করব, আমার যথানিয়মে আমি প্রশ্নটা লিখে নিব আগে 3 4 5 ইন্টারসেকশন 6 7। এখন দেখো এই দুইটার মধ্যে আমাকে কি খুঁজতে হবে, এই দুইটার মধ্যে আমাকে মিল খুঁজতে হবে। দেখো আমি এখানের সাথে এখানে কোনো কিছু মিল পাচ্ছি না, যখন কোনো মিল পাবো না তখন আমাকে সেট বলতেছে, যখন কোনো অ্যান্সার নেই তখন কিন্তু তারা বলতেছে তোমরা হতাশ হবে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। অ্যান্সার না থাকলে কিন্তু অবশ্যই সেখানে একটা ফাঁকা সেট পাবা, এই যে একটা ফাঁকা সেট দিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমার কিন্তু হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো কিন্তু সবগুলো কিন্তু শেখা শেষ। এবার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে উপসেট। উপসেট মানে কি? উপসেট মানে সাজানো, আগেই বলেছি সাজানো। আচ্ছা কিভাবে সাজাবো, একটা শিক্ষার্থী আমরা বন্ধুরা থাকি 3জন 4জন বন্ধু থাকি, আমরা তিনটা বন্ধুকে একটা ব্রেঞ্চে সাজিয়ে নিব। তিনটা বন্ধুকে যখন আমরা একটা ব্রেঞ্চে সাজাবো তখন কয় উপায়ে সাজাতে পারবো সেটা আমরা একটু কল্পনা করব। প্রথমে আমার বন্ধুকে আমি একবার করলাম, তারপরে আরেক বন্ধুকে 3 বন্ধুকে একবার করে করে সাজিয়ে দিলাম, তারপরে বন্ধুগুলোকে 2বার করে সাজালাম, তারপরে 2বার করে সাজানোর পরে এরপরে 3বার যখন সাজাবো, সাজানোর পরে একটা ফাঁকা সেট দেবো, তাহলে দেখবো যে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি অ্যান্সারটা। এখন সাজানোর বিষয়টা কিরকম, সাজানোর বিষয়টা হচ্ছে যেটা আমি বললাম সেটা, এটা আবার একটা সূত্রের সাথে বোঝা যায়। একটা সূত্র আমাদের আছে, যে সূত্রটা আমরা যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু হচ্ছে এই অ্যান্সারটা কিন্তু করতে পারবো, উপসেটটা আমরা বুঝতে পারবো। যেমন যেমন আমাদের উপসেটটা করার সময় আমাদের উপসেটটা বুঝতে হলে আমাদের যে সূত্রটা লাগে সেটা হচ্ছে 2n, 2 পাওয়ার n। এখন একটা উপাদান সংখ্যা লিখলে আমি এর মান হচ্ছে, এর মান লিখলাম 2 3 4, এর মান লিখলাম আমি 2 3 4। এই যে 2 3 4 উপাদান কয়টা? 3টা উপাদান। এখন এই 3টা উপাদানকে আমাকে কি করতে হবে? উপসেট করতে হবে। তখন আমাকে প্রশ্ন লিখে দিয়েছে যে এখান থেকে নির্ণয় করতে হবে পি অফ এ, এটা নির্ণয় করতে হবে। পি অফ এ হোয়াট, এটা নির্ণয় করো পি অফ এ। এখন দেখো এর যে উপাদান সংখ্যা কয়টা আছে? 3টে আছে। তাহলে এই 3টা মানে এখন কি করব আমি, এই 3টা উপাদান মানে হচ্ছে n এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3। এখানে যদি 4টা থাকে তাহলে n এর মান কত হবে? 4। এখানে যদি 5টা থাকে উপাদান তাহলে n এর মান হবে 5। এখন এই 2 এর উপরে যখন আমি 2 এর পাওয়ার যখন আমি 3 দিব, যখন 2 এর পাওয়ার আমি 3 দিব তখন অটোমেটিক্যালি এটা কত হয়ে যাবে বলো তো? 8 হয়ে যাবে। তার মানে হচ্ছে এই উপাদানগুলোকে যদি আমি সাজাই তাহলে 8 উপায়ে সাজানো যাবে। এখন কথা হচ্ছে যদি আমি এখানে 4 দিতাম তাহলে 4, 2 এর উপরে যখন আমি 4 করব তখন অবশ্যই সেটা কত হয়ে যাবে? তখন কিন্তু ওটা 16 হয়ে যাবে। আবার যখন আমি 2 এর উপরে যখন হচ্ছে 5 দিব তখন ওটা 32 হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি যত সংখ্যা বাড়াবো তত কিন্তু বাড়তেই থাকবে উপসেট। যখন আমি এখন ছোট করে একটা যদি বলি, 3টা সংখ্যার যখন আমি উপসেট বলি, তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি 4 5 এই ধরনেরও কিন্তু উপসেট তোমাদের সমাধান করে দিব। যখন সহজ করে আমি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো আমি কিন্তু এখন এইটা অ্যান্সারটা করব, এর হচ্ছে পি অফ এ, এই অ্যান্সারটা করব। ঠিক আছে, তাহলে আমি লিখবো অতএব পি অফ এ, তারপরে ইকুয়াল দিব, তারপরে প্রথমেই কিন্তু সেকেন্ড বন্ধনী দিব, প্রথমেই সেকেন্ড বন্ধনী, তারপরে আবার সেকেন্ড বন্ধনী দিব। এই সংখ্যাগুলোকে আমি একটা করে লিখবো। কত লিখবো? 2, একটা কমা 3, তারপরে হচ্ছে 4। দেখো আমি কিন্তু একবার করে কিন্তু অলরেডি সাজায় নিয়েছি। এরপরে দেখো, এরপরে আমি কি করব, এরপরে এই সংখ্যাগুলোর সাথে সাজাবো। 2 3 কি করলাম আমি? 2 3। এরপরে কত? 2 4। তাহলে আমি লিখলাম
2 4। এরপরে দেখো, এরপরে 3 4, কত লিখবো আমি 3 4। এরপরে আমি তিনটা সংখ্যাকে লিখবো 2 3 4। এরপরে আমি একটা ফাঁকা সেট দেব, তারপরে বন্ধনী ক্লোজ। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, এইটা দেখো আমি 2 3 লিখেছি, এটা কিন্তু 3 2 লেখা যাবে না। যদি তুমি 3 2 লিখে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না, রং হয়ে যাবে। যার কারণে আমরা আবারও দেখতেছি যে এখানে 2 3, তারপরে 2 4, এটার একটা নিয়ম আছে। এখন যদি তুমি মনে করো যে 4 3 3 2, তাহলে কিন্তু হবে না, তাহলে হচ্ছে না। তাহলে আমি কি লিখতেছি 2 3 2 4 3 4, দুইটা করে সাজানো শেষ। তারপর আমি তিনটা করে, দেখো 1 2 3 4 5 6 7 8, অ্যান্সার কমপ্লিট। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে যে পয়েন্ট গুলো দিয়েছিলাম আমার কিন্তু সবগুলো শেখানো শেষ। তাহলে আমি কি শিখলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসে আমি শিখলাম হচ্ছে গুণনীয়ক, গণিতক, ইউনিয়ন, ইন্টারসেকশন, উপসেট, এই কয়টা জিনিস শিখলাম। এরপরে আমি আর একটা জিনিস তোমাদের একটু এখানে না লিখে রেখে আমি এটা শিখাতে চাই, সেটা হচ্ছে বাদ। আমি যে এখন যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে বাদ। বাদ হচ্ছে চিহ্নটা এরকমও থাকতে পারে, চিহ্নটা এরকমও থাকতে পারে। বাদ মানেই কিন্তু বাদ, বাদ মানেই বাদ। এখন আমরা বলতেছি আমার খেলাও একটা ক্রিকেটে অথবা ফুটবল খেলাতে যদি আমি বলি যে 11 জন খেলোয়াড়, তারপরে যেগুলো থাকে সেগুলো বাদ। বাদ মানে ওরা খেলছে না এখন। যারা যে কয়জন আমরা মাঠে আছে সে কয়জনই কিন্তু খেলছে, বাকিগুলো সদস্য হিসেবে থাকলেও কিন্তু তারা খেলছে না, তার মানে তারা বাদ রাখলে তারা কিন্তু বাদ। এখন দেখো আমি যদি দুটো উপাদান লিখি, উপাদান লিখলাম 2 3 4, এটা লিখলাম, এবং হচ্ছে বি এর মানটা লিখলাম আমি হচ্ছে 3 4 6, এটা লিখলাম। লেখার পরে এই দুইটা উপাদান থেকে আমাকে অ্যান্সার করতে বলতেছে এ বাদ বি। আমাকে বলতেছে এ বাদ বি। মজার ব্যাপার দেখো, আমাকে এই প্রশ্নটা এখন আমি যদি সলভ করতে যাই তাহলে দেখো কি লিখতেছি, অতএব এ বাদ বি। এখন আমি কি করব, আমি কিন্তু এ এর মানটা লিখে নিব কত 2 3 4। এবার বি এর মানটা লিখে নিব কত 3 4 6। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই যে 3 4 6 এটা কিন্তু বাদ। বাদ মানে কিন্তু এই সংখ্যাটা কিন্তু বাদ। কথা হচ্ছে কত মজার জিনিস দেখো, এই সংখ্যাগুলো কিন্তু বাদ, পরে আছে তাই বাদ, বাদের পরে আছে বিয়োগ চিহ্নের পরে আছে বাদ। কিন্তু এর কোনো উপাদান, এর কোনো সংখ্যা যদি এর মধ্যে থাকে তাহলে সেই সংখ্যাটাকে সে নিয়ে চলে যাবে। কারণ আমার নাম, আমার নামে আমি বাদ পড়ে গেছি, তাহলে আমার নামে যেসব সদস্য ঘরের ভিতরে একটা রুমের ভিতরে থাকবে তাদেরকে সব আমি কিন্তু বাদ করে নিব। তাহলে অবশ্যই এইখানে যদি কোনো নাম, যদি 3 একটা 4 একটা নাম, এর নামগুলো যদি এখানেও থাকে তাহলে সেই সংখ্যাগুলোকেও সে কিন্তু নিয়ে চলে যাবে কিন্তু। তাহলে দেখো 3 4 6 এটা কিন্তু বাদ, এই 3 4 6 এর মধ্যে এখানেও কিন্তু আছে 3 4, তাহলে এরাও বাদ। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বলো বন্ধুরা? অ্যান্সারটা হচ্ছে শুধু 2, এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের জন্য যেটা কাজ হচ্ছে, তোমরা সেটা কাজ করবা বি বাদ এ, এই অ্যান্সারটা কিন্তু তোমরা করবা। তাহলেই ইনশাল্লাহ আমি যথেষ্ট শেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। এই সেট থেকে আজকে আমাদের পার্ট 3-এ যে ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বেসিক দেওয়ার চেষ্টা করেছি। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর ম্যাথ যত প্র্যাকটিস করবা ইনশাল্লাহ তত ভালো হবে। যতই একটা মেধাবী স্টুডেন্ট হোক, যতই ভালো স্টুডেন্ট হোক, সে যদি ম্যাথ যদি প্র্যাকটিস না করে তাহলে সে কিন্তু ভুলে যাবে। তো মেধা থাক আর না থাক এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে যে প্র্যাকটিস। ম্যাথ তুমি যত প্র্যাকটিস করবা, যত ম্যাথটাকে তুমি করার চেষ্টা করবা, তত কিন্তু তুমি ম্যাথটাকে বুঝবা, আর যত বুঝবা তত কিন্তু তোমাকে মজা লাগবে, আর তত কিন্তু তুমি ম্যাথকে ভালোবেসে ফেলবা। আর তখনই কিন্তু এই ম্যাথ তোমাকে একটা সরল পথ দেখাবে, তুমি সেখান থেকে জীবনে কিছু একটা করতে পারবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।